দর্শক, হবিগঞ্জ থেকে ভোটের মাঠের সর্বশেষ খবর জানাবেন সহকর্মী আব্দুর রফ। ভোটের একদম আগ মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর টহল কেমন দেখছেন জানাবেন। আয়েশা, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। আজকে সকাল 7টা পর্যন্ত নির্বাচন কমিশনের যে প্রচারণা ছিল সেটি শেষ হয়েছে। আমরা দেখেছি গতকালও হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় প্রার্থীদের যে গণ মিছিল, তারা মিছিল আনন্দ উল্লাস করেছে প্রার্থীদের সমর্থকরা। এছাড়া আইনশৃঙ্খলার বিষয় যদি বলি, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে। এখন পর্যন্ত হবিগঞ্জে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। আইনশৃঙ্খলা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে আমরা জানানো হয়েছে যে নির্বাচনে তারা পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। আর ইতিমধ্যেই নির্বাচনের যে সরঞ্জামাদি সেটি উপজেলায় প্রেরণ করা হয়েছে এবং আগামীকাল উপজেলা থেকে প্রতিটি ভোট কেন্দ্রে প্রেরণ করা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও হবিগঞ্জের আপনি জানি আগে হবিগঞ্জের 4টি আসনে মোট 18 লক্ষ ভোটার রয়েছে এবং হবিগঞ্জের প্রায় 647টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। হবিগঞ্জের 4টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হবিগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থীর সাথে স্থানীয়রা যেমনটি বলছেন যে হবিগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী রেজা কিবরিয়ার সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাতের। এবং হবিগঞ্জ সদর, যেটি হবিগঞ্জ 3 আসনের অন্তর্ভুক্ত, সেখানে ভোটাররা বলছেন যে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দানের শীষের প্রার্থী আলহাজি কে গৌতুর সাথে এবং জামাতে ইসলামের প্রার্থী কেন্দ্রীয় হবিগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি মহসিন আহমেদের সাথে। এছাড়াও হবিগঞ্জের চুনারঘাট মাধবপুর, যেটি চা বাগান অধ্যুষিত এলাকা, এবং চুনারঘাট মাধবপুরে যে হবিগঞ্জ 4 আসনের যে রয়েছে সেখানে দানের শীষের প্রার্থী SM ফয়সালের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয়রা যেটি বলছেন যে ইসলামী ফ্রন্টের প্রার্থী আলোচিত বক্তা গিয়াসউদ্দিন তাহিরি মূল প্রতিদ্বন্দ্বিতা জমা হবে। তো সার্বিক মিলিয়ে বলা যায় যে হবিগঞ্জের যে আসনের নির্বাচনের যে আমেজ সেটি চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছেন। আয়েশা। আব্দুর রফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম হবিগঞ্জের ভোটের মাঠের খবর। আমরা একই খবর জানতে যুক্ত হব বগুড়ায়। সেখানে আছেন সহকর্মী জজিব হোসেন প্রতীক। প্রতীক, আপনি তো বগুড়ায় আছেন, সেখানে নির্বাচনের আগ দিয়ে যে প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সাথে ভোটের সরঞ্জাম বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে গেছে, বগুড়া এসে পৌঁছেছে কিনা বা কখন এসে পৌঁছাবে, বিস্তারিত জানাবেন। নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিনের পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা মোতায়েন রয়েছেন এই নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে, তারা কিন্তু শহরের বিভিন্ন অলিগলি এবং মহাসড়ক সড়ক পথে আমরা দেখেছি তারা টহল জোরদার করেছেন। এবং আমি এখন যে স্থানটিতে রয়েছি এটি জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। কিছুক্ষণ আগেই জেলার যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, সবগুলো বাহিনীর সমন্বয়ে যে কোর মিটিং হয়েছে সেই জেলা প্রশাসক কিংবা রিটার্নিং কর্মকর্তার সাথে, তাদের মিটিং শেষ করে তারা কিন্তু এখন চলে যাচ্ছেন। এবং আমরা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি যেটি জানালেন আমাদেরকে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 12 ফেব্রুয়ারি যে ধরনের ব্যবস্থা আসলে নেওয়া দরকার, প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশি ব্যবস্থাপনা, সেনাবাহিনী টহল এবং বিজিবি টহল সবকিছু কিন্তু একেবারে জেলা প্রশাসকের সাথে কিংবা রিটার্নিং কর্মকর্তার সাথে খোলামেলা কথা হয়েছে এবং কোন এলাকায় কি ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে সেই সভায়। এবং এইখানে একটি বিষয় জেনে রেখে যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা এখন বের হয়ে যাচ্ছেন এবং তারা শহরের বিভিন্ন অলিগলিতে টহল দিবেন এবং এখানে যারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় যারা রয়েছেন, প্রায় 45 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে কিনা সেসব তদারকি করবেন এবং বলবে, এবং তারা কোনো ধরনের ব্যত্যয় ঘটলে সেই বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। এবং নির্বাচনের দিনে আসলে কোনো ধরনের সহিংসতা যাতে না হয় সেই জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ভোট কেন্দ্রের আশেপাশে কিন্তু তারা অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং গতকালকে বিকেলের মধ্যে বগুড়ার যে 7টি সংসদীয় আসন রয়েছে সেই 7টি সংসদীয় আসনের 12টি উপজেলায় নির্বাচনী যে 17 ধরনের সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো পৌঁছে গেছে
এবং আমরা জানতে পেরেছি সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সকাল থেকে তারা ভোট কেন্দ্রে তাদের যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো পৌঁছানো শুরু করবেন এবং এই যে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো থেকে শুরু করে ভোট কেন্দ্রে ভোট প্রদান করা এবং ফলাফল যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু বেশ শক্ত অবস্থানে থাকবেন বলে আমরা জানতে পেরেছি এবং ভোট কেন্দ্রে যাতে ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে তারা ভোট কেন্দ্রে আসতে পারেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই বিষয়টিও কিন্তু তারা নিশ্চিত করবেন বলে এখানকার যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন কিংবা কর্মকর্তারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে বগুড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী সরঞ্জাম নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। প্রতীক, আপনাকে ধন্যবাদ।